সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে দোকানের মতো মুচমুচে নিমকি। আর এভাবে নিমকি তৈরি করলে আপনারা মাস জুড়ে এটা খেতে পারবেন আর ক্রিস্পি থাকবে। তো তার জন্য আমি এখানে একটা চায়ের কাপে মেপে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, হাফ চা চামচ কালো জিরা আর 1 চামচ চিনি। এবার ভালোভাবে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিয়েছি 2 চা চামচ তেল দেওয়ার পর ঠিক এইভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অনেক ধৈর্য নিয়ে করতে হবে। ঠিক এভাবে যখন হাত দিয়ে মুঠ করলে দলা পেকে যাবে তখন বুঝতে হবে হয়ে গিয়েছে। এবার আমি এখানে নর্মাল পানি অ্যাড করেছি আর পানিটা অল্প অল্প করে ব্যবহার করেছি। এভাবে ভালোভাবে মেখে সফট একটা ডো বানিয়ে নিব। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। আর এই ময়দাটা যদি ভালোভাবে মাখানো না যায় তাহলে কিন্তু কখনোই দোকানের মতো মুচমুচে হবে না। এজন্য ময়দা মাখার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এবার আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। রুটিটা এভাবে বেলা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিব। আর এই তেলটা দেওয়ার কারণে নিমকিটা কিন্তু বেশি ক্রিস্পি হবে। তেলটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি দিয়ে দেব অল্প করে ময়দা। এবার আমি রুটিটা এভাবে ভাঁজ করে নিচ্ছি, দেখুন ঠিক এভাবে। আর এটা করার কারণে নিমকিতে কিন্তু সুন্দর একটা লেয়ার তৈরি হবে। এবার আমি ছোট ছোট করে এভাবে টুকরো করে নিব যাতে সবগুলো নিমকি একরকম হয়। এবার আমি নিমকির জন্য রুটি বেলে নেব। আর এই রুটিটা যতদূর সম্ভব অনেক পাতলা করে বেলতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে আমি এর উপর দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ঘষে দিচ্ছি। আর এই তেল দেওয়ার কারণে নিমকির যে ভাঁজ দেওয়া হবে একটার সাথে একটা লেগে যাবে না। নিমকিটা ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করা হয়ে গেলে এভাবে হালকা করে চেপে চেপে দিতে হবে যাতে তেলের ভিতরে দেওয়ার পর ভাঁজটা খুলে না যায়। আমি একটা চাকু দিয়ে ভালো করে কয়েকটা ছিদ্র করে দিয়েছি যাতে নিমকিটা বেশি ফুলে না যায়। আমি আবারও একটা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর এভাবেই আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। এখন নিমকিগুলো ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে আমি এর ভিতরে একে একে নিমকিগুলো দিয়ে ভেজে নেব। আর এই সময়ে চুলার জাল অবশ্যই মিডিয়াম রাখতে হবে। একটু সময় পর নিমকিগুলো ঠিক এভাবেই ভেসে উঠবে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি ফলো করেন আপনাদের নিমকিও পারফেক্ট হবে ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিমকিটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা ঠিক এমন আসলে উঠিয়ে নিতে হবে। এবার বাকি যে নিমকিটা ছিল সেগুলো আমি এখন একে একে ভেজে নিচ্ছি। সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি একটা নিমকি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে অনেক অনেক দোয়া দিবেন। আল্লাহ হাফেজ।